আমরা উদয়গিরি চলে এসেছি। আমরা উদয়গিরি চলে এসেছি। এখানে 25 টাকা করে টিকিট নিল। এবারে আমরা টিকিট কেটে ভেতরে চলে এসেছি। এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউড নয়, কিন্তু স্মার্টফোন অ্যালাউড রয়েছে। আর আমরা এখন উপরে যাচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করব। দেখো তোমরাও আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও। আওয়ার হেরিটেজ ইজ আওয়ার আইডেন্টিটি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন আছি টেম্পল সিটি অফ ইন্ডিয়া মানে ভুবনেশ্বরে। আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এখন চলছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ। আমরা আগের দিনে তোমাদের পার্ট 1-এর ভিডিওটা দেখিয়েছি, আজকে পার্ট 2 এর ভিডিও তোমরা দেখছো। এগুলো সমস্ত নো এন্ট্রি হয়ে গেছে, দেখেছো? আমরা যখন এসেছিলাম অনেক আগেই, তখন আমরা এসবগুলো সমস্ত রক মানে ক্লাইম্ব করেছিলাম। উদয়গিরি বা সানরাইজ হিল খুব সুন্দর, এখান থেকে খুব সুন্দর করে সূর্যোদয় দেখা যায়। আর এটার মধ্যে 18টা কেভস আছে, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ন্যাচারাল কেভস, তবে একটা দুটো আমার মনে হলো কিছুটা হয়তো মডিফিকেশন করা হয়েছে। 18টা গুম্ফার মধ্যে 1 নম্বর গুম্ফা বা কেভ যেটা, সেটার নাম হচ্ছে রানী গুম্ফা। এই যে গুহাটা, এটা হচ্ছে হাতি গুম্ফা। এর উপরে অনেক কিছু লেখা আছে, সেগুলো তো আমরা পড়তে জানি না। দেখো নিয়ে আসছি ওকে। আগেরটা ছিল হাতি গুহা। বাবু, মাংকি, প্রচুর মাংকি। দেখো কত মাংকি, দেখছো জায়গাটা কত সুন্দর। মাংকিটা দেখো কিরকম রাজার মতো বসে আছে। আর জঙ্গল, বসার জায়গা সবকিছুই আছে এখানে, প্লাস আছে ঐতিহ্য। তো ওপরটাতে উঠে গেছি, ওপর থেকে ভিউটা দেখো, তোমাদের দেখাই। কত বছর ধরে একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, এটাকে একটা সোজা সাপটা ট্রেকিং জোন বলতে পারো। হাতে বেশ কিছুটা সময় থাকলে এখানে এসে কিন্তু কাটিয়ে যেতে পারবে। আহা, কি সুন্দর ফুল ফুটেছে বাবা, মন ভরে যাচ্ছে, অপূর্ব। হাতে বেশ কিছুটা সময় নিয়ে উদয়গিরিতে এলে খুব ভালো হয়, কারণ এখানে দেখবার অনেক জিনিস রয়েছে। 18টা গুম্ফার মধ্যে সব থেকে বড় গুম্ফা হচ্ছে রানী গুম্ফা। এছাড়াও হাতি গুম্ফা, অনন্ত গুম্ফা, গণেশ গুম্ফা, জয়া বিজয়া গুম্ফা, এগুলো না দেখলে কিন্তু অনেক কিছু বাকি থেকে যাবে। প্রচুর স্কুল কলেজের স্টুডেন্ট এসেছে। ঘন গভীর জঙ্গল, আর এর মধ্যে এত সুন্দর একটা শান্ত ভাব রয়েছে না, যেমন জঙ্গলে হয় ঠিক সেরকম। প্রচুর মানে ফুল গাছ রয়েছে, প্রচুর ফলের গাছ। ফলের বলতে এখানে বেশিরভাগই হচ্ছে কিন্তু কুল গাছ রয়েছে। আর প্রচুর স্নেক প্লান্ট রয়েছে, যেগুলো আমরা ওই বাইরে থেকে কিনি, বাজার থেকে কিনি, সেগুলোর কত দাম। আর এখানে একদম যত্রতত্র ছড়ানো রয়েছে। রানী গুম্ফাতে চলে এসছি আমরা, 2 মঞ্জিলা বিহার। এটা দেখো, দুটো মানে দুতলা। এটাতে এখনো কিছু বেঁচে টেচে আছে, মানে এখনো কিছু কিছু এখানে দেখো মূর্তিগুলো এখনো অনেকটাই স্পষ্ট রয়েছে।
দেখো ছেলে আমাদের রানীগুমফাতে চলে যাচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা, চলেছ, বেরিয়েছ। এখনো দেখো এই মূর্তিগুলো, দেখো এখনো কত পরিষ্কার স্পষ্ট, খুব সুন্দর, এখনো মানে পরিষ্কার রয়েছে, ভালো রয়েছে। মাথাটাই তো পুরো ভেঙে গেছে দ্বার রক্ষীর, বাট তবু এখনো অনেকটাই সুন্দর রয়েছে। না অনেকেই রয়েছে। দোতলা রানী এডুকেশনাল ট্যুর হচ্ছে। চলো চলতে রানীগুমফা, রানীগুমফাতে বসে কি রকম ফিল হচ্ছে? रानी नहीं है, रानी नहीं है। रानी गुम्फा उठ के क्या फायदा, रानी ही नहीं है। এটা আবার কি बात नहीं सुन रहा है। দেখো দেখো কিরকম রানীগুমফার এখানে এসে কিরকম দুষ্টুমি করছে। হ্যাঁ, এই যে দ্বাররক্ষী তো ভেঙে গেছে, কি অবস্থা। হ্যাঁ, কোনো সংরক্ষণ হচ্ছে না, সংরক্ষণ হচ্ছে না কিন্তু সত্যি সত্যি। এরা এলো এখানে, এত বোতল ফেলে দিয়ে চলে গেছে। মানে আমরা নিজেরাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি কি করে হবে বলো? এরকম একটা ঐতিহাসিক জায়গাতে এসে ওই যে প্লাস্টিক বোতলগুলোকে ফেলে দিয়ে চলে গেল, এটা কি ঠিক বলো? কিছু বলার নেই। প্লান্টের কিরকম মানে জঙ্গল, পুরো পুরো জায়গাটা একবার তোমাদের দেখিয়ে দিই। ধীরে ধীরে যতটা সম্ভব ততটা আমরা দেখে নিলাম। অ্যাকচুয়ালি এটা তো আমি আগেও এসেছিলাম, অনেকটাই বদলে গেছে জানো। এই যে এই সিঁড়ি টিড়িগুলো বানিয়েছে, এগুলো আগে ছিল না, সিঁড়িগুলো আগে ছিল না, আগে খুব উঁচু উঁচু স্টেপস ছিল। তো সেগুলোর জায়গায় এখন একটা স্লোপ বানিয়েছে, এদিকে নামার জন্য স্লোপ বানিয়েছে, ওইদিকেও ওঠার জন্য স্লোপ বানিয়েছে। তো এইগুলো একটু ছোটোখাটো চেঞ্জ হয়েছে, আর কিছু গাছপালা লাগিয়েছে, মানে ছোটো ছোটো অর্নামেন্টাল যে গাছগুলো হয় সেগুলো লাগিয়েছে। বাকি সেরকম তো মেনটেন্যান্স কিছু আমি দেখতে পাচ্ছি না, কারণ পাথরগুলো তো সবই দেখছি ভেঙে যাচ্ছে। এগুলো যদি এখন থেকে আমাদের রেস্টোর না করা হয় তাহলে আমার মনে হয় আর পরের প্রজন্ম হয়তো এগুলো আর দেখতেই পাবে না। ছিল এখানে, আমরা তো এখানে মোটামুটি 10টা গুহা দেখলাম। হ্যাঁ, তার মধ্যে এগুলো দেখা যাচ্ছে। এই যে ছোটা হাতি গুম্ফা, শুধু হাতি গুম্ফা আছে, ছোটা হাতি গুম্ফা আছে, আলকাপুরি গুম্ফা আছে। কি পারপাসে ইউজ হতো সেগুলো তো বুঝতে পারছি না এখন, আর আমার মনেও নেই জানো তো। আমরা যখন এসেছিলাম আমরা গাইড নিয়ে ঘুরেছিলাম, তখন অনেক কিছু জানতাম, এখন আর আমি সেভাবে অতটা কিছু মনে করতে পারছি না। বাট এই যে দেখো, আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে খুশি করা আর আনন্দ দেয়া। আমার ভিডিও দেখে যদি তোমাদের একটুও আনন্দ হয়ে থাকে বা তোমরা একটুও খুশি অনুভব করো তাহলে আমার ভীষণ ভালো লাগবে। 20 টাকা প্লেট গরম গরম ভাজি নিয়েছি, 4টে দিয়েছিল, একটা খাওয়া হয়ে গেছে আর 3টে আছে এখন। এইটা খাবার পরে তারপরে আবার অন্য কিছু অর্ডার করবো।